প্রিয় ভিউয়ার্স, ভূমিকম্পের আতঙ্কে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে গেছে, ভয় ভীতি ঢুকছে, সেরকম কিন্তু পোষ্য প্রাণী আমরা যারা ঘরে পালি তারাও কিন্তু একই অবস্থায় আছে। আজ 2-3 দিন ধরে আমার বিড়াল যে ভূমিকম্পের ভয় পেয়েছে, সেই থেকে একটু শব্দ পেলেই ভয় আতঙ্ক হয়ে যায়। সামান্য একটু শব্দ পেলেই হয়েছে। জানি না আবার সামনে কি অপেক্ষা করতেছে বিড়াল। আজকাল রাত থেকেই এরকম ভয়ে একদম জড়সড় হয়ে থাকে, একদম একা থাকতে চায়, খাটের নিচে যেতে চায়। খুব যত্ন করে ভালোবেসে কাছে ডাকি, তাও আসতে চায় না। কেমন যেন মুখে তার একটা ভয় আতঙ্ক কাজ করতেছে। আল্লাহ পাক সবাইকে এই ভয় ভীতির থেকে রক্ষা করুক, যে শত্রু তাকেও ভালো রাখুক। সমাজের সকল শ্রেণীর মানুষকে ভয় ভীতি আতঙ্ক থেকে আল্লাহ মহা প্লাবন গজব বা যাই বলি না কেন সব থেকে যেন ভালো রাখে, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক। যার যার কর্মফলে সে বুঝবে, সে ফিরে আসবে, আল্লাহর ন্যায় পথে চলবে, এইটাই আমার প্রার্থনা সবার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। রাতের বেলা শাক সবজি নিয়েছি, বাছাবাছি করে রাখছি, কারণ সকালবেলা উঠে শীতের বেলা একদম ছোট হয়ে গেছে, রান্না বান্না করে গুছিয়ে উঠতে একদম বেলা শেষ হয়ে যায়। তাই আমি রাতের বেলা এই যে শাক নিয়েছি, 2-3টা শাকের আইটেম, লাল শাক, লাউ শাক, ডাঁটা, এগুলো বেছে টেছে গুছিয়ে রাখলে ঘুম থেকে উঠে সাংসারিক কাজ সেরে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায়। সময়টাও বাঁচত, পরিবারের সবার মুখে দ্রুত খাবারটাও দেওয়া যায়, এই আর কি। তো আমার মতো যারা এভাবে গুছিয়ে রাখেন তো রাখেনই, আর যারা রাখেন না চেষ্টা করবেন একটু। শীতের দিন সময়টা তাড়াতাড়ি যায়, অলসতা লাগে, ঠান্ডা পানির ব্যাপারটাকে তো সকালবেলা শাকসবজি বেছে গুছিয়ে মাছ কেটে একদম ফ্রেশ করে রাখলে আর উঠে ঘুম থেকে সব কাজের পরে রান্নায় তেমন দেরি হয় না। যেমনটা আমার হয়েছে, গুছানো গাছানো শেষ, এবারে রান্নায় চলে আসছি অন্যান্য রান্নার সঙ্গে। এই যে দেখুন, পেঁয়াজ তেলের উপরে ভেজে নিচ্ছি। এই তো আজকে লাল শাক ভাজা করব, লাউ শাক রান্না করব, মুরগি রান্না করব, শুটকির ভর্তা করব, ডিমের বোনা করব, সব কিছু মিলিয়ে অতিথি আপ্যায়নে এই ছোটোখাটো রান্না বান্না চলছে। আশা করি আপনাদের ভালো লাগবে আর ছোট টিপসটিও ভালো লাগবে। আর সবাই সবার জন্য দোয়া করবেন, যে যেই পরিস্থিতিতে থাকি না কেন সেইখান থেকে যেন আমরা সবাইকে সবার মতো করে ভালোভাবে বাঁচার জন্য স্বপ্ন দেখি। ও মৃত্যু তো হতেই হবে, তারপরেও ভয় পেয়ে আগে ভয়ে মরে না যে লড়াই করে শক্ত হাতে বেঁচে তারপরে আল্লাহর ডাকে তো যেতেই হবে, ওইটা আলাদা জিনিস। সবাই সেজন্য সবার জন্য দোয়া করছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পেঁয়াজের উপরে লাল শাক দিয়ে ভাজা করে নিচ্ছি, এরপর একটু কাঁচামরিচ লবণ দেব। এই তো সামান্য অল্প উপকরণে শাকের ভাজা, যেহেতু শীত এখন খেতেও ভালো লাগে। এই তো বললাম যে শীতে শাক সবজির এত আলাদা সুস্বাদু কেন হয় জানি না। শীতের সঙ্গে এদের সম্পর্ক ভালো যায়। আসলেও শীতে খেয়ে দিয়ে কিন্তু খুব শান্তি হয়, তৃপ্তি হয় খেতে। সব কিছু সামান্য অল্প মশলাপাতি দিয়েও রান্না করলে খেতে একটা আলাদা দারুণ তৃপ্তি। অশেষ অশেষ শুকরিয়া আল্লাহর নেয়ামতের, কোনো কিছু অস্বীকার করি না। সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই ভালো। দিন যেইটাই যায় সেইটাই ভালো, সে হোক শীত গরম, কেয়ার করা। দেখুন এই লাল শাকটা অলরেডি হয়ে গেছে, লাউ শাকটাও ওই যে রান্না হয়ে গেছে। কই মাছ দিয়ে লাউ শাকের রান্না, একদম গায়ে মাখা ঝোল, আলু, লাউ শাক আর কই মাছ, সঙ্গে আর করেছি ডাঁটা দিয়ে, রুই মাছ দিয়ে, একদম এইটাও গায়ে মাখা ঝোল ঝোল। আর এদিকে একটা মুখরোচক ভর্তা হচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সেদ্ধ করে তারপর ফাইসা শুটকি ভালো করে ধুয়ে তেলে হালকা ভেজে শিলপাটায় বেটে তারপরে একটা ভর্তা করব। এই তো ভর্তাটাও হয়ে যাচ্ছে ওগুলোর সঙ্গে সঙ্গে। এখন বাকি আছে মুরগির মাংস, ওই সব মশলাপাতি দিয়ে মুরগির গোশ কষিয়ে একদম গায়ে মাখা করব। এটাও কোনো ঝোল ঝোল হবে না আজ, সব হালকা পাতলা গায়ে মাখা ঝোল হবে। অতিথি আপ্যায়নে ঢাকা ছেড়ে ভূমিকম্পের জন্য গ্রামে চলে যাচ্ছে, এরকম একটা পরিবারের জন্য অল্প করে রান্না করছি।
তো সবার যদি সাধ্যের মধ্যে থাকে ঢাকায় থাকবে, না হয় যে যার জায়গায় ফিরে যাওয়াই ভালো। এত আতঙ্ক নিয়ে তো বেঁচে থাকা যায় না, তাই না? যেমনটা আমার পোষ্য সোনাটাও ভয়ে অস্থির। ডিম নিয়েছি, ডিমের একটু ভাজাও করব। এই তো এইটা করতে করতে আমারও ক্ষুধা পেয়ে গেছে। দুপুরবেলায় অল্প করে আমিও নিয়ে নিলাম লাল শাক, ডিমের ভাজা, মুরগির ঝোল তরকারি খেয়ে নেব। আলহামদুলিল্লাহ, আজকের এই অবধি। আপনারা ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন, এই আর কি। আল্লাহ হাফেজ।